আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, এই মুর্শিদাবাদে 70% 30%-এর কথা বলার পরেও হুমায়ুন কবির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশের তরফে নেওয়া হয় না। এই মুর্শিদাবাদে ভয়ঙ্কর হিংসার ঘটনা মাস 8 আগে ঘটে যায় পুরোপুরি পুলিশি নিষ্ক্রিয়তার জন্য। এখানেই পুলিশি নিষ্ক্রিয়তার জন্য কয়েকদিন আগে টানা 2 দিন ধরে কার্যত প্রতিবাদের নামে নৈরাজ্য চলেছে, তাণ্ডব চলেছে। বারবার এই জেলাতেই কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ ওঠে কেন? একটা তো ধারাবাহিকতা আছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, ধারাবাহিকতা আছে, যেখানে 2003 সালের পঞ্চায়েত নির্বাচনে বহু সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছিল। ফলে রাজনৈতিক হিংসার দিক থেকে পশ্চিমবাংলার যে কটা জেলা সবচেয়ে এগিয়ে আছে তার মধ্যে অবশ্যই মুর্শিদাবাদ আছে, হিস্ট্রি তো অস্বীকার করা যায় না। কিন্তু একই সাথে তোমাকে আমি বলতে চাই, আমাদের গণতন্ত্রে এই আদিম জিনিসগুলোকে ব্যবহার করে, ধর্ম, জাতপাত এগুলোকে ব্যবহার করে গণতন্ত্রে জয়ী হতে চাইছে সবাই। ফলে এই যে আদিম যে সত্তাগুলো, সেগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় প্রয়োগ করা হচ্ছে কেবলমাত্র জয় পাওয়ার জন্য। এই যে তুমি যে হিংসাগুলো দেখছো, এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার হিংসার পেছনে রাজনৈতিক মদদ আছে। সরাসরি বাঙালি রাজনীতির সাথে যুক্ত যারা যে সমস্ত দল বা ব্যক্তিরা আছেন, তাদের আশ্রয় প্রশ্রয়ে পুলিশ চুপ করে বসেছিল। 30 ঘন্টা 1 কোটি মানুষ দুর্ভোগে পড়েছিল। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বিচ্ছিন্ন অবস্থা হয়েছিল। মানুষ ঘন্টার পর ঘন্টা যখন ট্রেন বাসে, তখন হয়রানি লাগেনি, কিন্তু হয়রানিটা তখন রাজ্য সরকার মেনে নিয়েছিল, কারণ রাজ্য সরকারের যে রাজনীতি, বাঙালির রাজনীতি, তার সাথে সেটা মানানসই ছিল। ফলে আমাদের কৃত্রিম যে বিষয়গুলো, আমাদের যে অতি পুরনো বিষয়গুলো, অর্থাৎ বলা আরো পরিষ্কার করে বললে আমাদের ফিউডাল সিস্টেমের যে বিষয়গুলো, ধর্ম, জাত, এগুলোকে ব্যবহার করা, সেগুলো প্রতিনিয়ত আমাদের রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে। আর আধুনিক ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখছি, অথচ আমাদের পুরনো সত্তাগুলোর উপর ভিত্তি করে আমাদের রাজনীতি চলছে। এই দুয়ের দ্বন্দ্ব কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করতে পারছি, আর যে যার মতন কিন্তু রাজনীতি সেইভাবেই চালাচ্ছে। 2012 সালের কথা কেন 2026-এ বসেও আপনারা জানেন না আমি জানি না। আপনি যেটা এর আগে বললেন, 2012 সালে বুদ্ধদেব ভট্টাচার্য পাবলিকলি বলেছিলেন যে আমার এই কথাটা বলা উচিত হয়নি, আমি কথাটা উইথড্র করছি। আপনি 2026 সালে এসে কার্যত বুদ্ধদেব ভট্টাচার্যের অর্ধেক কথাটাকে কোট করে বাকিটাকে না বলে মিথ্যাচার করলেন। যেটা বলেছিলেন সেটা তো মিথ্যাচার করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা বলতে চাই যে আমরা বাংলায় এই ধরনের কোনো প্ররোচনা আমরা বরদাস্ত করব না। এখানে যে ভাগাভাগির রাজনীতি, তীব্র মেরুকরণের রাজনীতি, মানুষে ভেদাভেদের রাজনীতি, যেটা এরা আমদানি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, যারা মাইকেল মধুসূদন দত্তকে বলে ব্রিটিশের দালাল, যারা রবীন্দ্রনাথের জনগণ মন বলে ব্রিটিশকে খুশি করতে, তাদেরকে এই বাংলার আমি শুধু শতরূপ ঘোষের একটা কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেটা মিথ্যাচারের কথা বললো। কোনো মিথ্যাচার নয়। 2008-এ যেটা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেইটা বলেছে। হ্যাঁ, তারপরে তিনি মত বদলাতে পারেন একেবারে, তিনি মত, কিন্তু যেটা বলেছিলেন যেটা বলেছিলেন সেটা ফ্যাক্ট, এবং সেইটা আমরা দর্শকদের সামনে রেখেছি। পরে তিনি মত বদলাতে পারেন, কিন্তু আমি বলছি নিঃসন্দেহে যে ঘটনাটা SIR থেকে শুরু করে মুর্শিদাবাদে হচ্ছে, সেটা সিঁদুরে মেঘ। এখন এই পরিস্থিতি বদলানোর জন্য কতটা তৎপরতা এরপর থেকে প্রশাসনের তরফে দেখা যাবে, নিঃসন্দেহে তা নজরে থাকবে। পরপর এই ছবিগুলো আপনাদের সামনে রাখছি। সন্দেশখালী একেবারে কোথাও পুলিশের সামনে এই গুন্ডামি চলেছে, কোথাও শুনানি কেন্দ্রের ভেতরে, কোথাও রাস্তায়। গতকালই আপনারা জানেন একেবারে সর্বোচ্চ আদালত স্পষ্ট বলে দিয়েছিল যে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করার মূল দায়িত্ব হচ্ছে রাজ্য পুলিশের DGPর। কোথাও যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেটা সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের DGPকে। কিন্তু সেই নির্দেশের পর 24 ঘন্টাও কাটলো না। দক্ষিণ 24 পরগনার 2 জায়গাতে, বাসন্তী এবং উত্তর 24 পরগনার সন্দেশখালীতে দেখা যাচ্ছে এই রকম ঘটনা ঘটছে। অর্থাৎ কার্যত পুলিশের সামনে এভাবে অবাধে গুন্ডামি চললো, ভাঙচুর চললো। গতকাল সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও ছবিটার বদল দেখা গেল না। ফারাক্কার ছবিটা আপনাদের সামনে রাখি। ফারাক্কা কাণ্ডে FIR-এ নামও ধরা রয়েছে তার,
অর্থাৎ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। এবার কমিশনের মাজা ভাঙার হুমকি দিচ্ছেন তিনি। দলবল নিয়ে অফিসে তাণ্ডব আর আরো বেপরোয়া তৃণমূল বিধায়ক। এই কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠিতে বাঁধতে হবে, পাতাল থেকে ছেড়ে বের করব। নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে। আর এবার নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণ শোনালেন মনিরুল ইসলাম। এই ঝান্ডা কঞ্চির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলাচালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় করছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাড় হয়ে গেছে, গাদ্দার লেগেছে, অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। গত 14ই জানুয়ারি ফারাক্কায় তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের ছবিটা আপনাদের সামনে মনে করিয়ে দিই, তার ভূমিকা মনে করিয়ে দিই। তার সামনে এভাবে অবাধে চলে ভাঙচুর, তাণ্ডব, কিন্তু তারপরেও এফআইআর এর নাম ছিল না তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। ফারাক্কার বিডিও অফিসে দেখুন কিভাবে তাণ্ডব চালানো হচ্ছে। দেখলেন বিডিও অফিসে কি ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামকে। শুধু মনিরুল ইসলাম যে আরো বেপরোয়া হয়ে উঠলেন, বেরাগার আক্রমণ শানালেন নির্বাচন কমিশনকে, তাই নয়, তৃণমূল বিধায়ক থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা পরপর ধারাবাহিকভাবে তাদের নিশানায় ছিল নির্বাচন কমিশন। কে কি বলেছিলেন পরপর দেখুন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয়, আমাদের লোকাল নেতৃত্ব, বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক, এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয়, তবে আমাদের পরিচয়। এই মাটিতে একটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনিক, শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না। তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে জেনে রাখা পরিষ্কার করে বলতে চাই। যদি কোনো বিরোধ অসম্পূর্ণ ভোটার লিস্ট 2002 ধরে আছে, তোমার এতে লেখা আছে 800 জন, ভোটার লিস্টে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই বিরোধ তখনই বান্ধি রাখবো। বান্ধি রাখিয়ে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো 2002 এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা করতে হবে। ওই নামের তালিকা আম তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে, আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না, তার ফর্মটা নিয়ে নেবেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে, বিএলএ, তারা কিন্তু ধরেন। যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন,
সেইখানে যিনি আমার দলের পিএলএ আছেন, ওই পিএলএর সাথে ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।